একদিন তাদের চাপকেও বিদায় দিতে হবে, সেদিন আর ভুল করে থাকতে পারবে না। এই দুঃখের মতন দুঃখী সংসারে কিছু হতে পারে না। বলছেন হে নিমাই, এত কষ্ট যদি জানতাম আমি তোমাকে আমার উপরে ধরতাম না। দেখেন মা, কীর্তনে কত আনন্দ মাঝে, কীর্তন মানুষকে কাঁদায়, আবার কীর্তন মানুষকে হাসায়, কীর্তন মানুষকে জ্ঞান উৎপন্ন করে, কীর্তন মানুষকে কৃষ্ণ ভজনের পথে নিয়ে যায়। তাই শুধু মনকে যারা শান্ত করেছে, এই যে আপনারা আমাকে দান করছেন, আমি বিরহীন কাঙ্গাল হয়ে গিয়েছি মা। আমিও দিল্লি খাই, আমি যদি তৃপ্তিকারী না হতাম যদি ভক্তের কাছে বরের বধূ বিষ্ণু প্রিয়া জলপ্রয়া বেড়ার গলা তুলছে মেলাটা বড় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
করে দেয়। কীর্তন প্রধান অর্থ হচ্ছে জ্ঞান। এই কীর্তন শিবনাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে শিবনাম 32 অক্ষর, এই আমরা সুস্থ পেয়েছি মা। আমরা এই সহজ নামটাই আমরা করতে পারি না মা। সত্য যুগেও এই নাম ছিল না, ত্রেতা যুগেও ছিল না, দ্রাপর যুগেও ছিল না। কারণ ছিল না, তাদের কিছুর অভাব ছিল না। তারা স্বয়ং গোবিন্দকে তারা হাতের কাছে পেয়েছিল। আস্তে 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 আমি চলে যাবো মা, তারপর গল্প একটু বাধা দেবেন। তারা কৃষ্ণকে হাতের কাছে পেয়েছিল, তাই তাদের এই নামের প্রয়োজন হয়নি। আজ আমরা আমরা ভক্তি নেই, জ্ঞান নেই, আমাদের কাছে ভগবানও নেই। আচ্ছা বাবু, ভগবান আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি না। কিসের পড়াই করি আমরা? কি আছে আমাদের? যার ভগবানই নেই আর কি আছে মা? সেই আছে এগুলো বলছে এখানে সব যার কেউ নেই তার ভগবান আছে, আর ভগবান যার আছে তার কিছুর অভাব নেই। আমরা ভগবানকেই ধরতে পারছি না। আর যে এই যে আপনারা দান করছেন মা, এই দান একদিন আপনাদের পদের সাথে হবে মা। একটি কথা বলে রাখলাম, যখন আমিও বৃদ্ধ হয়ে যাব, আমিও যখন হাঁটতে পারবো না, চলতে পারবো না, আর আপনাদেরও অন্তিম সময় আসবে, একদিন আমার কথা মনে করতে হবে মা। 10 টাকা 5 টাকা জীবনে অনেক খরচ করেছেন মা। এই যে আজ আমরা নগরে ভিক্ষা করি, কিসের ভিক্ষা? কৃষ্ণ নামের ভিক্ষা করে বেড়াই মা গো। এই যে ভক্তগণের কাছে যে এই যে আমরা যে দান পাই, সেই দান আর কিছু নয়, এটি হচ্ছে আমাদের সম্বল। কি আছে আমাদের জীবনে? কি আছে? এখানে দাঁড়িয়ে আছি, বাড়িতে যদি কোনো অঘটন ঘটে যায়, আমি এখানে দাঁড়িয়ে কিছু করতে পারবো না, তাহলে ভগবানকে বলতে হবে, হ্যাঁ ভগবান, আমি এখানে এসেছি কীর্তন শ্রবণ করার জন্য, তুমি বাড়ির সবাইকে তুমি ভালো রেখো। সব কিছুতে ভগবানের দরকার। তাহলে কেন আমরা ভগবানকে মানি না? কেন কৃষ্ণ নাম শ্রবণ করতে এসে গল্প করি? কিসের গল্প মা? আজ আমরা আমাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেটা হতেও পারে, নাও হতে পারে, একটি বছরের কথা।